ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ, গোমুতের পানি বিপদসীমা ছুঁই ছুঁই। পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চরম আতঙ্কে জনজীবন, নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। জুডিশিয়াল সার্ভিসের 18 বিচারককে বাধ্যতামূলক অবসর, রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং জুলাই আন্দোলন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পরিণতি, বলছে বিএনপি, কারো একক কৃতিত্বের সুযোগ না থাকার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি তাজরিন নাহার মুক্তি। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা আছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এনেকটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকার আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। ফেনীতে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়াক নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21 পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে তাদের। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, ফেনীর বন্যা পরিস্থিতি এবং মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মুক্তি, আপনি যেমনটি বলেছেন, ফেনীতে আসলে বাড়ছে, কারণ বন্যার পানি আজকে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে 21 পয়েন্টে বাঁধ ভেঙে গিয়েছে। এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে এখন ফুলগাজী এবং ছাগলনাইয়া এবং ফেনী সদরের বেশ কিছু অংশে এখন যেসব গ্রামগুলো রয়েছে, আমরা যেটি জেনেছি এখানকার যে মানুষের যে পানি কিন্তু দিন দিন বাড়ছে। গতকাল থেকে আজকে পানি আরো বেড়ে গেছে, কিন্তু পরশুরাম থেকে পানি নামলেও, পরশুরামের রাস্তাঘাট থেকে পানি সরে গেলেও কিন্তু এখানকার এই যে 3টি উপজেলার মানুষ আরো বেশি কষ্ট উপভোগ করছে। যেমনটি আমরা দেখেছি যে মানুষজন যাদের আধা পাকা বাড়ি, কাঁচা বাড়ি রয়েছে, তারা বাড়ি করছে, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং যেখানে দ্বিতল ভবন আছে এই দ্বিতল ভবনে তারা আশ্রয় নিয়েছে। আমরা মানুষের পাশাপাশি গবাদি পশু এবং কি তাদের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র সহ তাদের যে গত বছর যে 24-এর বন্যায় যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কাটতে না কাটতে আবার এবছর মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বন্যার কারণে, প্রতি বছরের বন্যার কারণে ফেনী এর যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, যে ফুলগাজী এবং পরশুরাম অঞ্চলের মানুষের বেশিরভাগ সবচেয়ে বেশি কষ্ট করছে। কিন্তু এবছর আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফুলগাজী, পরশুরামের পানি নামতে শুরু করলেও নতুন করে ছাগলনাইয়া এবং ফেনী সদরে, আমরা যেটি জেনেছি ফেনী সদরেও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি জানিয়েছেন, ফেনী সদরে নতুন করে পানি বাড়ার কারণে 22টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এবং কি গতকাল জেলা প্রশাসন যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে 112টি গ্রামের মধ্যে পানি জলাবদ্ধতা এবং কি পানিতে আটকা পড়ে আছে মানুষ, এবং ফেনী সদরেরও ফেনী পৌরসভার বেশ কিছু অংশে কিন্তু রাস্তাঘাট থেকে পানি নামে গেল, মানুষের ঘর বাড়িতে এখনো পানিতে আটকা পড়ে আছে। কিন্তু মানুষের যে কষ্ট, যে দুর্ভোগ, মানুষের প্রয়োজনীয় তাদের যে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা অনেকটা কষ্টের মধ্যে তারা দিনাতি পাচ্ছে। একবেলা খেলে তারা আরেক বেলা খেতে পারছে না। মানুষের যে যেখানে আছে সেখানে আটকা পড়ে আছে। এই ছিল ফেনী থেকে ফেনীর যে বন্যা, যে দুর্ভোগের কথা জানাচ্ছিলাম। এই মুক্তি ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। সুরঞ্জিত, আপনাকে ধন্যবাদ।
এদিকে টানা বর্ষণ আর উজানের ঢলে কুমিল্লা অংশে গোমতী নদীর পানি প্রতি মুহূর্তে বাড়ছে, ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। গত বছরে বন্যার ক্ষতি এখনও পুষিয়ে উঠতে না পারা এসব মানুষ এখন আরেকটি বন্যার মুখোমুখি, ফলে আতঙ্কে দিন কাটছে তাদের। এ নদীর বিপদসীমা 11.3 মিটার, এখন বিপদসীমার মাত্র 1.62 মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃষ্টি থামলেও থেমে নেই ভারতের উজান থেকে নেমে আসা ঢল। পটুয়াখালীতে দিন দিনই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এতে জনমনে ছড়াচ্ছে আতঙ্ক। গত 24 ঘন্টায় 31 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার কথা বলছে প্রশাসন। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। পটুয়াখালী জেলায় জানুয়ারি থেকে এই পর্যন্ত 790 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 716 জন। হাসপাতালে আলাদা কোনো ব্যবস্থা না থাকায় অন্য রোগীদের সঙ্গে একই কক্ষে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সাধারণ রোগীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। ডাক্তারের দেখাইছি, তারা পরীক্ষা দিয়েছে, এরপর ডাক্তার সে শনিবার দেখছে, দেখে কয় ডেঙ্গু। হাসপাতালে নিয়ে যান তারপর ভর্তি দিলে ডেঙ্গু রোগীর মশায় কামড়াইয়া আবার যদি সাধারণ রোগীরা কামড় দেয় তাহলে তাদের ডেঙ্গু হইতে পারে। ডেঙ্গু রোগীতে আলাদা করে চিকিৎসা দেওয়া না, একসাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের ডেঙ্গুর জন্য আলাদা কোনো ওয়ার্ড এখনো করা হয় নাই। আমরা শিশু ওয়ার্ডে আলাদা ডেঙ্গু কর্নার আছে, মহিলা মেডিসিন বিভাগে আলাদা কর্নার করে রাখা হয়েছে, পুরুষ মেডিসিন আলাদা কর্নার করে রাখা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করার কথা বললেন জেলা প্রশাসক। ডেঙ্গু এই সচেতনতা এবং পরিচ্ছন্নতা মশক নিধন কার্যক্রমের পাশাপাশি চিকিৎসার জন্য আমাদের হাসপাতালগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। আমাদের পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং লোকবল রয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কথা স্বীকার করলেও এখনো সহনীয় পর্যায়ে রয়েছে জানালেন সিভিল সার্জন। পটুয়াখালী জেলার ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি একটু বেশি, উদ্বেগজনক পর্যায়ে না পৌঁছালেও স্বাভাবিকের থেকে বেশি। গত 24 ঘন্টায় আমার সম্পূর্ণ পটুয়াখালী জেলায় 25 জন রোগী নতুন ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের হিসাব মতে চলতি বছরে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন 790 জন। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরির আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানোর কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়। দর্শক, গোমতী নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শাহাব, গোমতী নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর কি আমাদেরকে জানাবেন? মুক্তি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি
জানতে চেয়েছেন আসলে গোমতী নদীর পাড়ের মাছ করছে। আপনি জানেন নিশ্চয়ই 2024 সালের ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে গোমতী পাড়ে কুমিল্লার মানুষের, সেই ক্ষতার দিকে যাচ্ছে গোমতী নদীর পানি। আমরা যদি আপনাকে বলি তাহলে গত 24-এর বন্যায় যে ভয়াবহতা দেখা দিয়েছিল কুমিল্লার মানুষের স্বস্তি ফিরে আসতে না আসতেই এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছে গত বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির দিক বিবেচনা করে কিন্তু এবার আগাম কিছু পরিকল্পনা তারা গ্রহণ করেছে। এই নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছে যে বন্যার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে এবার 983টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আপনি জানেন নিশ্চয়ই বাড়ি বৃষ্টির ফলে যেমনি বাড়ছে নদীর পানি, তেমনি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন উপজেলায় পৌর এলাকাগুলোতে কিন্তু সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সেজন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে কিন্তু দুষছেন স্থানীয়রা। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদ সীমার মাত্র 1.5 মিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে এই জেলার চরাঞ্চলের যে ফসলি জমি রয়েছে পানির নিচে তলিয়ে গেছে অনেক ফসলি জমি। নিম্নাঞ্চলের বাড়িঘর নদীর পানিতে ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। ভারত থেকে আসা উজানি পানির জল আর দেশে কয়েকদিনে টানা বৃষ্টির ফলে কিন্তু গোমতী নদীর পানি বেড়ে বিপদ সীমার খুব কাছাকাছি রয়েছে। গত 24 ঘন্টার কুমিল্লার বৃষ্টিপাত যেটি রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 86 মিলিমিটার। আমি যদি আপনাকে বলি তবে সার্বিক অবস্থা মিলিয়ে কিন্তু বলাই চলে যে কুমিল্লার মানুষ যেহেতু বিপদ সীমার মাত্র 1.5 মিটার নিচে অবস্থা দেখে কিন্তু এলাকার যে স্থানীয়রা রয়েছে যারা গোমতী পাড়ের কুমিল্লাবাসী রয়েছে তারা কিন্তু আতঙ্কে দিনাতিপাত করছে। তো এই ছিল কুমিল্লার গোমতী নদীর পাড় থেকে আমার কাছে সর্বশেষ মুক্তি। শাহাব, আপনাকে ধন্যবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে শহীদদের একটা বড় অংশই বিএনপি নেতাকর্মী। শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈরশাসকের পতনের এককভাবে কারো কৃতিত্ব নেয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পরিণতি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। টানা 1.5 দশকেরও বেশি সময় স্বৈরাচারের ভূত এদেশের গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা হরণ করে রাখে শেখ হাসিনা সরকার। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 17 বছরে গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। তারপরও রাজপথে অনড় থেকেছেন তারা। ছাত্র জনতার মাসাধিককালের আন্দোলনে 2024 সালের 5 আগস্ট কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। গণতন্ত্র ও মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষক শিক্ষার্থী সহ আপামর জনতার পাশাপাশি বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জীবন বাজি রেখে রাজধানী রামপুরা এলাকায় শেখ হাসিনার পেটুয়া বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে গুলিতে রক্তাক্ত হন মহানগর ছাত্রদল নেতা মিরাজ আলামিন তালুকদার। পুলিশের গুলি মিরাজের হৃৎপিণ্ডের পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায়, আর গুলিতে ক্ষতবিক্ষত হন আলামিন। অফ দ্য রোড এবং ওই যে বেটার লাইফের গলি এবং নতুন রাস্তা, এই রাস্তার মুখে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকি আমরা। এক পর্যায়ে পুলিশ আমাদেরকে গুলি ছুড়ে। হঠাৎ করে আমার পাশ থেকে 3 জনের গায়ে গুলি লাগে, মানে আমার গায়ে এবং আমার পাশে এক ছেলের পায়ে রগে লাগে। এর মধ্যে আমি যখন মাথা নিচু করছি দেখতেছি আমার এই শার্ট ভিজে যাচ্ছে। পরে আমার পাশে একজন লোক ছিল, ওনারে বললাম যে দেখেন তো আমার এখানে কি হয়েছে। পরে উনি শার্টের বোতাম খুলে দেখে যে গুলি লাগছে, এখান দিয়ে ঢুকে এবং পিছন দিকে বের হয়ে গেছে গুলি। রামপুরা রোডে এদিকে অনেকে ডাইরেক্ট মাথার খুলি উল্টে গেছে, এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। এমনও সময় আছে আবার একজনের মাথার এদিকে গুলি উল্টে এটা উল্টে গেছে, গুলি উল্টে গেছে। ওগুলো হচ্ছে সব বিজিবি গুলি। আমার গুলি এই যে গার্ড থেকে ধরে এখান পর্যন্ত 165টার মতো স্পেন্ডার। এখন আমার সার্জারি করে শহীদ সরওয়ার্দী মেডিকেলে অপারেশন করে আমার গুলি বের করা হয়েছে। জুলাই আন্দোলনে পিছিয়ে ছিলেন না নারী নেত্রীরাও। সেই সময় পুলিশের গুলিতে আহত হন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া। এই লড়াইটা আসলে আমাদের কাছে ছিল অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই। আমরা জানি যে এই লড়াই হেরে গেলে
আমাদের বাংলাদেশ ছেড়ে যাবে। রামপুরাতে পুলিশ গুলি ছুটতে যাচ্ছে, আমি দেখলাম আমার সামনে এক ভাইয়ের মানে সারা শরীরে স্প্রিন্টার হয়ে গেছে। অনেকে আমাকে পিছন থেকে ডাকতেছে না যাওয়ার জন্য, আমি তাকে যখন সেভ করতে গেছি তখনও পুলিশ গুলি চালাচ্ছিল। তো তখন একটা স্প্রিন্টারের আমার এখান দিয়ে এসে লাগলো, আমার পায়ে লাগলো, আমার গায়ে লাগলো। আমাকে অন্য যারা ছিল তারা তুলে নিয়ে প্রাথমিক যে চিকিৎসা দিয়েছিল, সে চিকিৎসা দেওয়ার পরে সে চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে ফেরত আসছি। জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো এককভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই জুলাই আগস্টের আন্দোলন তো এটা তো গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এইটা আজকে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে এবং সব স্তরের নেতাকর্মীরা নেমে এসছে। যে পথ চলা তৈরি করেছিলেন জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে উদ্ধার করে, সেই দল যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখন সেটিকে উদ্ধারের জন্য তারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। ওই আন্দোলনে বিএনপি সহযোগী সংগঠনের 4 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে বলেও জানান তিনি। আমরা তো আমাদের দল যারা করতো একেবারে তৃণমূল কর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, ঢাকা পর্যন্ত যারা করেছে সেটাই তো হবে প্রায় 450-এর অধিক বললাম। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের একটি সেতুর অভাবে দুর্ভোগে 25 গ্রামের হাজারো মানুষ। তাই সেতু ও সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। পরিদর্শন করে সেতু নির্মাণের জন্য এলজিডিকে প্রস্তাবন দেয়া হয়েছে জানান উপজেলা প্রকৌশলী মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টাঙ্গাইলের মির্জাপুরের আনাইতারা ইউনিয়নের আটিয়া মাহমুদপুর খেয়াঘাট থেকে দাঁতপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মাটির সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টিতেই সড়কটি দিয়ে চলাচলে স্থানীয়দের পড়তে হয় চরম ভোগান্তিতে। এই ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি কার্যালয় থাকায় প্রতিদিন হাজারো মানুষজন চলাচল করে। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। এছাড়া শিক্ষার্থীদের সময় নষ্টের পাশাপাশি গুনতে হয় অতিরিক্ত টাকা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে অনেকে সড়ক নির্মাণে প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তবায়ন হয়নি। রাস্তা ভালো না, এই রাস্তায় নদীতে একটা ব্রিজ চাই আর রাস্তাটা মেরামত সংস্কার চাই। বর্ষা মাস আসলেই খেয়াতে পারাপার করতে হয়। এনে আমাদের এই গ্রামের সমস্ত জমি এই নদীর পার। নদীতে ওই আইসা মনে করেন যে কয়েকবার মাটি চেকু করলো, ব্রিজ হবে এটা আশ্বাস দিল। এখন ওখানে কি কেউ কি সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয় কিনা না নেয় তাও জানি না, আর কেউ টাকা টুকা খাইবা নিয়ে নিয়ত করে কিনা তাও জানি না। এছাড়া আটিয়া মাহমুদপুর খেয়াঘাটে সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে, তা অনুমোদন হলেই সেতুর কাজ শুরু করা হবে বলে জানান মির্জাপুর এলজিইডির এই প্রকৌশলী। 85 মিটার ব্রিজ আমরা নির্মাণ করার জন্য এলজির আওতাধীন আন্ডার 100 মিটার ব্রিজ প্রজেক্টে সেটা অলরেডি আমরা প্রস্তাব করেছি এবং এটি প্রক্রিয়ার দিন আছে। আশা করতেছি এটি যদি ডিবিভুক্ত হয় বা একনেক সময় যদি এটা পাস হয় আমরা এটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারব। সেতুটি নির্মাণ হলে মির্জাপুর ও পার্শ্ববর্তী উপজেলার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এই অঞ্চলে কৃষিখাত ও ব্যবসার উন্নতি ঘটবে বলে আশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া উপস্থিত ছিলেন। সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় 600 পরিবারের মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করেছে জেলা প্রশাসক শামীমা রিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি গঠনের এক দফা দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কা ও ফিলিপাইন সহ আরও 60টি দেশে পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকে এ দেশগুলোর উপর 20 থেকে 30% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে বলে বুধবার ঘোষণা দেন তিনি। ফিলিপাইনের উপর 20%, ব্রুনেই ও মলদোভার উপর 25% এবং শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়ার উপর 30% শুল্ক আরোপ করা হয়েছে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব তথ্য প্রকাশ করেন ট্রাম্প। হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি। 3 কারণে এসএসসির ফল খারাপ। 35% পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, শেখ হাসিনার বিচার শুরু, রাজসাক্ষী মামুন। বাধ্যতামূলক অবসরে 18 বিচারক। উপদেষ্টা পরিষদের বৈঠক, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন। এবার সমকাল শিরোনাম করেছে, জনসম্মুখে অবর্ণনীয় নৃশংসতা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু, গণিতে ভরা ডুবির ধাক্কার সার্বিক ফলে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, হাসিনাকে দিয়েই বিচার শুরু। এগোচ্ছে ভোট প্রস্তুতি ও সংলাপ। সন্ত্রাসীদের রক্ষক যখন স্বরাষ্ট্রমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, রাজসাক্ষী বড় ফ্যাক্টর। সত্য প্রকাশ করলে ক্ষমা পেতে পারেন মামুন। সব বোর্ডেই গণিতের ফলে বিপর্যয়। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, এক্স আইজিপি মামুন অফার্স টু বি এ স্টেট উইটনেস। এসএসসি পাস রেট প্লুম্স টু এ 16-year লো। ব্লকেড টার্নস কনফ্রন্টেশনাল। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সীমাহীন দুর্ভোগে লাখো মানুষ। গোমতীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চরম আতঙ্কে জনজীবন, নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। জুডিশিয়াল সার্ভিসের 18 বিচারককে বাধ্যতামূলক অবসর, রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এবং জুলাই আন্দোলন দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পরিণতি, বলছে বিএনপি। কারো একক কৃতিত্বের সুযোগ না থাকার দাবি। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।